এই মাছগুলো নেওয়া হয়েছে আর এই মাছই আজকে রান্না আসার উপর বেচতে নিয়ে আসছিল আর আমার মাছ ছিল না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। আর এখন ঘড়ি কাটাতে সকাল 7টা বাজে আর এখন থেকে এই ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকে যেহেতু মেয়ের স্কুল আছে সেই কারণে একটু সকাল সকালে ঘুম থেকে উঠছি। আর আজকে না অনেকটাই রোদ উঠছে আর ভালো লাগছে, কিন্তু ঠান্ডাটা একটু বেশি আছে, সেই কারণে চাদরটা একটু গায়ের উপরে দিয়ে তারপরে কাজগুলো শুরু করে দিলাম। কালকে যে জামা কাপড়গুলো কেচে দিছিলাম, ওই যে শীতের জামা কাপড়, মোটা মোটা জামা, মানে সোয়েটারও আছে ওর মধ্যে, তো সেই জামা কাপড়গুলো না আর শুকায় নাই। আর মেয়ের জামাটাও হালকা হালকা ভিজা আছে, তাই ভাবলাম যে সকাল করে একটু মেলে দিই, যেহেতু সকালে রোদটা আসে আর রোদ না উঠে গেছে এখন। আর এখন তো 7টার দিকে রোদ উঠেই যায়। কাপড়গুলো মেলে দিলাম, দিয়ে তারপরে ঘরে চলে আসলাম। ঘরে এসে ছোপাটা আগে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিব, বাসি ঘর দুয়ার। আর যেহেতু মেয়ের স্কুল আছে সেই জন্য না একটু তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হবে। আর একটু সকাল সকালে উঠে পড়ছি ঘুম থেকে। আর যেহেতু বাসি কাজগুলো সারতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর আজকে না ঘরটা আর এখন মুছবো না, ঘরটা মুছবো পরে, শুধু ঠাকুর ঘরটাই মুছে নিব। আর না হলে না ঠাকুর ঘর না মুছে তো পূজা করা যায় না, সেই কারণে আর বেলা হলে পরে মুছে নেব। আর আগে না সকালের কাজগুলো সেরে চান করে পূজাটা দিয়ে নিব। আর না হলে পূজাটা যদি সকালে না দেওয়া হয় না, ওই দুপুরের দিকে না কাজের মনে হয় অগোছালো হয়ে যায়, কাজের কোনো পাই না। সেই কারণে সকালের পূজাটা দিতে না বেশি ভালো লাগে আর তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর আজকে না অনেকটাই কাজের চাপ আছে আমার। আর যেহেতু বাসায় বর থাকে না, সেই কারণে না বরের কাজগুলোও কিছু কিছু কাজগুলো না আমাকেই করতে হয়, বাইরের কাজগুলো যেগুলো ওর করার কথা সেই কাজগুলো না অনেকটাই আমার করতে হয়। তো সেই কাজগুলো করতে আমার অনেকটাই সময় লাগবে, সেই কারণে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে আগে তাড়াতাড়ি করে কিন্তু সকালের কাজগুলো সেরে নিচ্ছি। আর ওই ঘরটা ঝাড়ু দিয়ে এখন এই ঘরে চলে আসলাম, আর এই ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে উঠানটা ঝাড়ু দিয়ে নেব, তারপরে ঘর দর তো মোছা আছে সেগুলো। আর ওই ঘরটা না আমি পরেই মুছে নেব, বড় রুমটা আর কি, বেডরুম। দুদিন হয়েছে রাত্রে না আর বাসনগুলো ধোয়া হয় না, ওই না রাত্রে একটু অনেকটাই রাত হয়ে যায় সেই কারণে। আর আমাদের বাসায় না গেস্ট আসবে, সেই কারণে একটু কাজের একটু তাড়া, আর ঘর দর একটু টিপটপ করে গুছিয়ে রাখা, এটা আমার কাজ করতে হবে। যেহেতু বাসায় যদি গেস্ট আসে না তাহলে ঘর দর কিন্তু একটু টিপটপ করতেই হবে, সেই কারণে না একটু কালকে রাত্রে অনেকটাই রাত হয়েছিল আমার শুইতে। আর থালা বাসনগুলো না ধুতে পারি নাই, আর অমনি রেখে দিয়েছিলাম। যাই হোক এখন ধুয়ে নিব, আর টেবিলটা মুছে নিলাম, নিয়ে এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিব। আর অনেকগুলো ময়লা জমে গেছে, সেই ময়লাগুলো না পরে ফালাই দিয়ে তারপর চান করে নেব। আর চান করার আগে ছাড়া ময়লা ফালাই না, ওই ময়লা ফালা দিয়ে তারপর চান করে নিই। আর আগে এখন ঘরটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপর পূজার বাসনগুলো আছে সেই বাসনগুলো আগে ধুয়ে নেব। পূজার থালা বাসনগুলো না বেশিরভাগ মেয়ে ধুয়ে দেয়। আর মেয়ে যেহেতু সকালে আজকে ওঠে নাই ঘুম থেকে, আর আমি যেহেতু সকালে উঠে পড়ছি সেই কারণে আমি ধুয়ে নিচ্ছি। আর মেয়ে তো এখন ওঠে না, ওই 8টার দিকে ডাক দিয়ে তুলে দেব। আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর ঘরের কাজগুলো সেরে আসছি। এখন বাসনগুলো ধুইলেই সকালের বাসি কাজকর্মগুলো কিন্তু হয়ে যায়, তারপরে ময়লা ফালানো আছে, আবার চান করা আছে। আর বাসনগুলো না একটু আজকে রান্নাঘরে ধুয়ে নিচ্ছি, আর দাদা যেহেতু বাইরে কাজ করতেছে সেই কারণে। আর একটু কিন্তু গুছিয়ে কাজ করলে, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি কিন্তু ঘুম থেকে 7টার সময় উঠছি, আর আমার 8টার মধ্যে কিন্তু কাজকর্মগুলো শেষ আর পূজা দিয়ে নিছি।
আর পূজা টুজা দিয়ে তারপরে হচ্ছে একটু রান্না করব হচ্ছে সিদ্ধ ভাত আর হচ্ছে ডিম ভাজি। সকালের খাবার হচ্ছে এটাই থাকবে, আর এটা খেয়ে মেয়েকে নিয়ে স্কুলে যাব। মেয়ে যেহেতু সকালে খাইতে পারে না, সেই জন্য একটু নরম নরম করে একটু ভাত রান্না করে দিচ্ছি আর হচ্ছে ডিম ভাজি। ওর এটা হলে তাও একটু খাবে, আর অন্য কিছু হলে না সেটা আর খেতে চায় না, বেশি সকালে তো সেই কারণে। তো বাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে এখন চানটাও করে নেব। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এখন না এই জায়গাটা ভালো করে মুছে নিব, রান্নাঘরের সামনেটা। আর রান্নাঘরের সামনে রাত্রে যেহেতু খানিকটা মুছেই রেখে দিই, দাদা হচ্ছে সকালে রান্না করে খেয়ে চলে যায় সেই কারণে। আর সামনেটা আমি ভালো করে একটু মুছে নিচ্ছি, যেহেতু জলও পড়ছে, আর বাসন ধুতে না একটু জলই পড়েই আর কি। আর এখন বাইরে যাচ্ছি হচ্ছে মানে গ্রিলে তালা দেওয়া থাকে, মানে গেটে আর কি। এখন তালাটা খুললে আমি ময়লাটা ফালে দিয়ে এসে চান করে নেব। এখনও অনেকটা সময় পরে চলে আসলাম। এদিকে আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে, পূজাটা দেওয়া হয়ে গেছে। আর একবারেই না জামাটা পরে নিছি পূজাটা দিয়ে। আর হচ্ছে এদিকে রান্না বসাইছি, হচ্ছে ভাত, সেদ্ধ ভাত বসিয়ে দিছি, আর এক পাশে চা বসিয়ে দিছি। আমার তো একটু চা না খেলে ভালো লাগে না সেই কারণে। আর মেয়ে যেহেতু খাবে না, আর আমি না সকালে চা বিস্কুটটা খেয়ে ওকে নিয়ে যাই, এসে তারপরে খেয়ে নিই ভাত। আর আমার না চা বিস্কুট খেলে আর অনেকটা সময় আর মানে ক্ষুধা লাগে না। আর যাই হোক, এদিকে চাটা বসিয়ে দিছি, আর আমার চাটা শুকিয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে। 1 কাপ চা বানানো যায় না ওরকম, মানে শুকিয়ে যায় আর কি। অর্ধেক কাপ হয়ে গেছে, তো এটাই খেয়ে নিছি। আর চা একটু খাওয়া মানে নেশা আর কি, খেলে একটু ভালো লাগে সেই কারণে, যেটুকুই হোক না কেন। যাই হোক, কিন্তু চাটা এমনি মজাই হয়েছিল। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিছি, আর এখন চাটা ছেঁকে আমি আগে খেয়ে নেব, আর এদিকে ভাতটা কিন্তু এর মধ্যে হয়েও যাবে। মেয়েকে স্কুলে দিয়ে এসে এদিকে আমি ঘরটাকে কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে নিছি, একদম টিপটপ করে গুছিয়ে নিছি। সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে মানে জায়গাতে রেখে দিছি, আর সেটা শেয়ার করা হয় নাই। আর এদিকে না কিছু বাজার করে নিয়ে আসছি, মানে ছিল না, আলু আর হচ্ছে কাঁচামরিচ। কিছু বাজার করে নিয়ে আসলাম, আলু শেষ হয়ে গেছিলো, আর কাঁচামরিচ, আর হচ্ছে একটা বাঁধাকপি নিয়ে আসলাম। বাঁধাকপি ছিল অর্ধেক, পরে আবার আরেকটা নিয়ে আসলাম। আর বাঁধাকপিটা না এই মাসটাই ভালো লাগবে। আর এর মধ্যে কাঁচামরিচ কিনে নিয়ে আসলাম। বাঁধাকপি আজকে রান্না করব না, মাছ নেওয়া হয়েছে, মাছ রান্না করব। ঘর দর সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিছি, আর হচ্ছে সম্পূর্ণ পরিপাটি করে গুছিয়ে রাখলাম এই মাত্র। সকালে কিছু কাজ করে রেখে গেছিলাম, এখন আবারও ভালো করে গুছিয়ে নিলাম। সকালে সম্পূর্ণ হয় না, স্কুল থাকে মেয়ের, সেই কারণে এই মাছগুলো নেওয়া হয়েছে। আর এই মাছ আজকে রান্না করব, মাছটা আজকে রান্না করবো। বাড়িপুরে থেকে বাসার উপর বেচতে নিয়ে আসছিল, আর আমার মাছ ছিল না, সে কারণে এই মাছগুলো নেওয়া হলো। আর মাছগুলো এখন কেটে নেব। এদিকে মাছগুলো নিয়ে আমি বসে পড়লাম, মাছগুলো কেটে নিব। আর হচ্ছে আজকে এটাই রান্না করব মাছ। আর হচ্ছে আবারও না মেয়েকে আনতে যাব, আগে গুছিয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে মেয়েকে আনতে যাব। আর মেয়েকে আনতে গেছিলাম, মেয়ের হচ্ছে স্কুলে নাম দিছে হচ্ছে নাচের, আর ওখানে না আমার অনেকটা সময় পার হয়ে গেছে, আর আমি আসতে পারি নাই, সেই কারণে আর দুপুরে রান্নাও করতে পারি নাই। আর 3টার দিকে চলে আসছি মেয়েকে নিয়ে। এসে তারপরে মেয়ের জন্য একটু ভাত রান্না করছি, আমার জন্য আর মেয়ের জন্য, আর বেগুন ভাজি আর মাছ ভাজি করে নিয়ে খেয়ে নিছি। আর সন্ধ্যার দিকে আবার রান্না বসাবো। মেয়ে যেহেতু বড় হচ্ছে সেই জন্য না একা একা ছাড়ি না। আর হচ্ছে না এই জন্যই কাজের চাপটা আমার একটু বেশি হয়, মেয়েকে নিয়ে দৌড় পাড়তে হয়, মানে জায়গায় জায়গায় যেতে হয়, যেহেতু পড়াশোনা করে নাচ গানও করে সেই কারণে। আর এখনও না ওরকম শুরু হয় না, সামনের মাসে থেকে সমস্ত কিছু শুরু করে দেবো আবারও নাচ গান। আর সেই জন্য না একটু কাজের চাপটা একটু বেশিই থাকে।
একা সংসার হলো না, এটা একটু সুবিধা হয় আর কি। ওই যে দুজনে ছিলাম জন্য একটু সিদ্ধ ভাত রান্না করে খেয়ে নিছি, যেহেতু আসতে পারি নাই মেয়েকে থুয়ে, সেই কারণে। আর হচ্ছে সবাই থাকলে সংসারে না, ওইটা কিন্তু আর হবে না, অনেক কথা শুনতে হয়, মানে জানা, আমি যেটুকু জানি আর কি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাই।